দর্শক, মিরপুর স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী ঈশান হাসান। তিনি যোগ দিচ্ছেন পাকিস্তান দলের অনুশীলনের খবর নিয়ে। ঈশান, পাকিস্তান দলের অনুশীলনে শুরু হওয়ার কথা সন্ধ্যায়, কিন্তু তার আগে একটা বড় বিষয় হচ্ছে আবহাওয়া। আপনার কাছে এই নিয়ে কোনো তথ্য আছে কি যে সঠিক সময় অনুশীলন করতে পারবে কিনা পাকিস্তান দল? হাসিব, আপনাকে প্রথমে বলে রাখি, যেহেতু এখন মৌসুমটা বর্ষার মৌসুম, তো যে কোনো সময় বৃষ্টি, রোদ, এটা নিয়ে কিন্তু আসলে আমাদের বর্তমানে আবহাওয়াটা চলছে। তো আজকে কিন্তু আমরা যদি বলি যে সকাল থেকে আসলে বেশ রৌদ্রের প্রভাবটা বেশ দেখা গিয়েছে, তবে এখন কিন্তু আসলে আপনি খেয়াল করে দেখতে পারবেন যে রৌদ্রের তাপমাত্রাটা কিছুটা কমে গিয়েছে এবং আকাশে কিন্তু আসলে মেঘও রয়েছে। তো যদি আসলে বৃষ্টি হয় সেক্ষেত্রে আসলে তারা আজকে কিন্তু যে ইনডোরের ভিতরে আসলে পাকিস্তান দল অনুশীলন করতে পারে। আর যদি বৃষ্টি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা বিসিবির যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানে মূলত তারা একাডেমি প্র্যাকটিস গ্রাউন্ডে তারা প্র্যাকটিসটা অনুশীলন পর্বটা সারবেন। তো এছাড়া আমি যদি একটু আপনাকে বলে রাখি, একটু জানিয়ে রাখতে চাই যে এই যে বাংলাদেশ পাকিস্তান সিরিজটা হবে 20 তারিখ থেকে, তার আগে শ্রীলঙ্কার সিরিজের আগেই কিন্তু বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছিল এবং সেটাতে 3-0 ব্যবধানে, অর্থাৎ বাংলাদেশ কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছিল টি-20-তে। তো বাংলাদেশ দলের জন্য কিন্তু আসলে এই সিরিজটা একটা বড় একটা চ্যালেঞ্জ, এবং সদ্যই যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজটা জিতে এসেছে এবং সেখানে প্রথম ম্যাচটা কিন্তু বাংলাদেশ হেরেছিল, তারপরে বাকি দুটো ম্যাচে আসলে যেভাবে কামব্যাক করেছে, এই কামব্যাকটাই বাংলাদেশ দলের জন্য একটা বাড়তি অনুপ্রেরণা যোগাতে পারে এবং সেই অনুপ্রেরণা নিয়ে কিন্তু আসলে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে কিন্তু নামবে তারা। এবং একই সাথে আমি জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু 6টা থেকে 9টা পর্যন্ত পাকিস্তান দলের অনুশীলন হবে এবং বাংলাদেশ দল কালকে ঠিক একই সময় সন্ধ্যা 6টা থেকে প্রায় 9টা পর্যন্ত তারাও কিন্তু ইনডোরেই অনুশীলনটা করবে, আর পাকিস্তান দল তার আগেই অনুশীলন করবে। তো এখন দেখাই যাক যে আসলে 20 তারিখের ম্যাচ, প্রথম ম্যাচে বাংলাদেশ কি করে। যেহেতু হোম কন্ডিশনে খেলা, নিজেদের চিরচেনা পরিচিত মাঠ, দেখা যাক পাকিস্তানের বিপক্ষে আসলে কি রকম উপহার দেয়। আর আমরা অপেক্ষা আছি যে পাকিস্তান দলের অনুশীলন নিয়ে। ঈশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।